নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি বন্ধুরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস, আর যদি শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং পাশাপাশি এখানে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হবে। মিনিমাম 18 বছর বয়স এবং মাধ্যমিক পাশে যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআইয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। আইটিআই কিন্তু লাগবে না। রেলের চাকরি অনেকে মনে করো এখানে আইটিআই লাগে, সেক্ষেত্রে বন্ধুরা এই যে আজকে যে অফিসিয়াল নোটিশটা আলোচনা করবো, এখানে কিন্তু আইটিআই কিন্তু যোগ্যতা লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন ফিস কিন্তু এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে তোমাদের জানাই সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না, আর ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। কী হবে? শুধু ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে কিন্তু নিয়ে হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা আবেদন করবে। তো অফিসিয়াল নোটিস থেকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলায় থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এখান থেকে পাবে। তো এখানে তোমাদের হচ্ছে বয়স বলা হয়, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে। মিনিমাম যেটা বয়স সেটা হচ্ছে 18 বছর তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। আর ম্যাক্সিমাম বয়স তোমাদের কত লাগবে? 40। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি এখানে বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মিনিমাম বয়স 18, ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। আর আরেকটি তথ্য কিন্তু এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে কপি অফ এজ প্রুফ, দেখতে পাচ্ছ কপি অফ এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আইটিআর কিন্তু কোনো প্রয়োজন না, আইটিআই লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ। অবশ্যই তোমাদের কিন্তু কাজে কিন্তু সিম্পল ইংলিশ কিন্তু তোমাদের জানতে হবে। কী জন্য জানতে হবে? বলা হচ্ছে রিড দ্য নেমস অফ দ্য স্টেশন। স্টেশনের নাম তোমাদের কিন্তু পড়ার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। পাশাপাশি বলা আছে ভ্যালু অফ টিকিট, টিকিটের মূল্য কত সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো এগুলো সবই তোমাদের থাকে কিন্তু ইংলিশে লাগা। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্টেশনের নাম এবং পাশাপাশি টিকিটের ভ্যালু এটুকু কিন্তু বোঝার সক্ষমতা বা নর্মালি তোমাদের ইংলিশে এই জ্ঞানটুকু তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো পাশাপাশি বলা হচ্ছে ফর দিস দ্য কপিস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের যে দেখতে পাচ্ছি এই যে মাধ্যমিকের যে ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। পরবর্তী চলে আসি 4 নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনস এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট। দেখতে পাচ্ছ মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। বলা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিনিয়ার্স শোয়িংস দ্যাট, দেখতে পাচ্ছ এখানে তোমরা যে ফিজিক্যালি যে অ্যাক্টিভ আছো এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কোনো রকম তোমাদের কোনো রকম বেদি নেই শরীরে, সেরকম কিন্তু একটি সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। তোমাদের লোকালে যে হসপিটাল বা এমবিবিএস ডাক্তারের তরফ থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি চলে আসি 5 নম্বরে বলা আছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইথাউট এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাবাভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামারলি উইথাউট এনি ব্যাক রেফারেন্স। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের যে ডকুমেন্টস চাওয়া আছে তো তার মধ্যে যদি কোনো একটি ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। পরবর্তী 6 নম্বরে যেটা বলা আছে অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনালি ইন সাপোর্ট অফ অ্যাবাভ কন্ডিশনস শুড বি
প্রডিউসড বিফোর দ্য সিলেকশন কমিটি ওয়েন কল ফর। তো এখানে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যখন ডাকা হবে, তখন কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যারেস্ট করেছো, তার সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু মিল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এইভাবে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা স্টেশনের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ শুরু হয়েছে, যেখানে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট হোল্ড কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, যদি তোমরা অন্য কোনো হল স্টেশন যদি বর্তমানে কর্মরত থেকে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু নতুন করে এখানে আবেদন কিন্তু করতে পারবে না। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। এবার আমরা চলে আসি, তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ নয়। অবশ্যই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করো। তো আমি কিন্তু ডেট সম্পর্কে জানাবো কিছুক্ষণের মধ্যে। তো লাস্ট ডেট এখানে কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু আমরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু অনলাইনে কিন্তু পাবে না। তো এদের যে ঠিকানা রয়েছে ডিআরএম যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে গিয়ে তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা কিন্তু অনলাইনে কোথাও তোমরা কিন্তু পাবে না। তো চলে আসি, এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কিন্তু এখানে ফটো কিন্তু একটু লাগাতে হচ্ছে। দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটো কিন্তু লাগাতে হচ্ছে। এক নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের নাম ক্যাপিটাল অক্ষরে তোমাদেরকে লিখতে হবে। ফাদার নেমস দিতে হচ্ছে, তোমার বাবার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে তোমাদের, এবং পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু পরপর কিন্তু দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস, পাশাপাশি রয়েছে পিএস, এবং পরবর্তী পর্যায়ে রয়েছে ডিস্ট্রিক্ট, এবং তারপরে থাকবে পিন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর কিন্তু থাকছে বন্ধুরা। তো এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু ডিটেলসে মেনশন করতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা দিয়ে দেবে। তো পরবর্তী চলে এসে 7 নম্বরে বলছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিনিয়ার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ সাবমিট অর নট, ইয়েস অর নো দিয়ে তোমাদের কিন্তু এটা মেনশন করতে হবে। তো বন্ধুরা এখানে তোমরা শারীরিকভাবে ফিট আছো সেটা কিন্তু তোমাদের এখানে প্রমাণ করতে হবে। পাশাপাশি তোমাদের শরীরে কোনো রকমের ডিজিজ বা ব্যাধি কোনো নেই সেটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি সার্টিফিকেট যদি দিয়ে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা নো করে দেবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের শারীরিক দিক থেকে তোমরা অক্ষম নও সেটা কিন্তু তোমাদের প্রমাণ কিন্তু করতে হবে। পাশাপাশি তোমাদের এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তোমাদের কিন্তু যারা রেজিস্টার প্রাপ্ত মেডিকেল প্র্যাকটিনার তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। পাশাপাশি 8 নম্বরে যেটা বলা রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্টস ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো এর আগে যদি তোমরা কোনো হল স্টেশন যদি একটা কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে অবশ্যই তোমরা নো করে দেবে, অর্থাৎ তোমরা কোনো হল স্টেশনে কাজ করছো না সেটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু নো করতে হবে। আর যারা কাজ করছো তারা কিন্তু এখানে ইয়েস তাদের তো করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ যারা বর্তমানে কোনো হল স্টেশনে কর্মরত রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু ডেট দিতে হবে, যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট দিতে হবে। আর এখানে তোমাদের সিগনেচার করে দেবে। পরবর্তী রয়েছে একটি ডিক্লেরেশন, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু নাম লিখে দিতে হবে। তারপরে পরবর্তী যে ঘরটা রয়েছে সেইগুলো তোমাদের বাবার নাম লিখে দিলে হয়ে যাচ্ছে। তারপরে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু প্রপার ডিটেলসও কিন্তু ফিল আপ হচ্ছে। রিলিভেন্ট ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু অ্যাটাচড এখানে করতে হচ্ছে। কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, তো এখানে তোমাদের এজ প্রুফ হিসেবে বোধ হয় এজ প্রুফ হিসেবে কিন্তু মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট দিতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট দিতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু এখানে আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে আধার কার্ড, আই কার্ড থেকে শুরু করে বন্ধুরা আরও যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স রয়েছে এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অর্থাৎ এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে তার সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট সাথে সাথে মার্কশিট এগুলো সমস্তটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমার কিন্তু অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড এগুলো সমস্তটাই দিয়ে দিলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে বা আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা মেনশন করতে পারো। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো চলো এবার আমরা আরও পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পরপর দেখাই। তোমরা কোন ঠিকানায় এই অফিসিয়ালি যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানায় তোমরা পাঠাবে, তোমরা কিন্তু তোমাদের কিন্তু বাই হ্যান্ডে তোমাদের কিন্তু পাঠাতে হবে এদের নির্দিষ্ট ঠিকানায়। কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। আর কোথা থেকে তোমাদের নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। লাস্ট ডেট কী রয়েছে দেখতে থাকো বন্ধুরা, আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো
তো বন্ধুরা এখানে যে তথ্যটি বলা রয়েছে, তো এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা তোমরা এখানে আছো, তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। সেই জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করতে হবে? এদের কিন্তু অফিসের ঠিকানা রয়েছে, এই যে অফিস অফ দ্য দেখতে পাচ্ছি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, স্ট্যান্ড রেলওয়ে, মালদা ডিভিশন, ডিআরএম অফিস দেখতে পাচ্ছি, পিও রয়েছে ঝালদা জেলা, ডিস্ট্রিক্ট রয়েছে মালদা ডাব্লিউবি, এবং পিন নাম্বার বলা হচ্ছে 732102। এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে। অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে পারবে যে কোনো ওয়ার্কিং ডেজের মধ্যে। দেখতে পাচ্ছ 24/6/2024 থেকে 22/7/2024 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট কিন্তু তোমরা করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু রয়েছে, এই যে রয়েছে 23/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তী এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পারবে না। তো এদের যে অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সংগ্রহ করতে হবে। এবং পাশাপাশি এখানে আরও বিস্তারিত তথ্যগুলো জানায়, যেখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এনভেলপস শুড বি দেখতে সুপারস্ক্রাইবড উইথ দেখতে পাচ্ছি পার্টিকুলার নেম অফ হল স্টেশন। তোমাদের হল স্টেশন নাম কিন্তু এখানে লিখতে হবে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফুল অ্যাড্রেস দিতে হবে, পিনকোড দিতে হবে, ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হবে, মোবাইল নাম্বার, এগুলো তোমাদের কিন্তু সমস্তটাই খুব সুন্দরভাবে কিন্তু দিতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার, আবারও বলে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রপার ফিল আপ করতে হবে, রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ঢোকাতে হবে। পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টের জন্য এখানে আবেদন করছো এই যে কথাটি লেখা রয়েছে এটা কিন্তু পোস্ট খামের উপরে লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেক্ট অফ হল দেখতে পাচ্ছ কন্ট্রাক্টর অ্যাড, দেখতে পাচ্ছ তোমাদের হল স্টেশন নাম কিন্তু লিখতে হবে। তারপরে সমস্ত অ্যাড্রেস কিন্তু ফুলফিল হবে, অ্যাড্রেস তোমাদের দিতে হবে। এদের অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু মেনশন করতে হবে। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস দিয়ে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো বলা হচ্ছে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, মালদা ডিভিশন, ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছ পোস্ট অফিস রয়েছে ঝালদা জেলা, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট মালদা, ডাব্লিউবি, পিন বলা হচ্ছে 732102। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু কমপ্লিট হচ্ছে। 23/7/2024 মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন কিন্তু করতে হবে। এবার আমরা বন্ধুরা জানাবো তোমাদের যে স্যালারি কাঠামো, সেই স্যালারি কাঠামো তোমাদের কেমন থাকছে। স্যালারি কাঠামো তোমাদের কেমন থাকবে সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মুরারপুর, দেখতে পাচ্ছ মুরারপুর, এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে যে স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নাথনগর স্টেশন অ্যান্ড দেখতে পাচ্ছ সাতমাকানপুর হল স্টেশন, যেটা হচ্ছে মালদা ডিভিশনের মধ্যে কিন্তু পড়ছে, তো ছাতমা সাতমাকানপুর এবং রয়েছে নাথনগর। এই দুটি স্টেশনের মাঝখানে তোমাদের কিন্তু এই মোরারপুর স্টেশন রয়েছে, সেখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে এই স্টেশনের তরফ থেকে। যেখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এই যে নোটিশের নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 18/6/2024 কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি মুদ্রা পাবলিশ হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এঙ্গেজমেন্টস অফ হল কন্ট্রাক্টর ফর টিকিট সেলিংস অ্যাট দেখতে পাচ্ছ মোরারপুরস দেখতে পাচ্ছ স্টেশন ওভার মালদা ডিভিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি মুদ্রা পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো। এবার আমরা দেখাবো তোমাদের স্যালারি কেমন আসে, এখানে আমরা সেটা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকবো বন্ধুরা। তো বন্ধুরা এবার আসে তোমাদের কিন্তু এখানে টিকিট তোমাদেরকে সেল করতে হবে, টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু এখানে ইনকামটি কিন্তু আসবে। দেখতে পাচ্ছ সেল টার্ন ওভার, দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট একটি থেকে দেখতে পাচ্ছ 15,000 যদি টিকিট সেল করো সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা ইনকাম করতে পারবে, 15% কিন্তু রয়েছে। এবং পাশাপাশি 15,000 একটি থেকে শুরু করে 50,000 পর্যন্ত যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু 12% রয়েছে ইনকাম। পাশাপাশি রয়েছে 50,000 একটি থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত 9%, 50,000 একটি থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত 6%, এবং 2 লাখ একটি থেকে শুরু করে তার ঊর্ধ্বে 3% কিন্তু এখানে ইনকাম কিন্তু রয়েছে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ইনকাম লেভেল যত বেশি পরিমাণে তোমরা এখানে টিকিট সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে ইনকামটি আসবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, যদি তোমরা বেশি কাজ করতে চাও অবশ্যই এখানে কাজ করবে আর বেশি বেশি পরিমাণে ইনকাম কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। তো মিনিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে 20 থেকে বন্ধুরা 20,000 থেকে শুরু করে বন্ধুরা 25,000 বা 30,000 এর বেশি কিন্তু বন্ধুরা ইনকাম কিন্তু আসে। তো এর থেকে বেশি যদি কাজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ইনকাম তোমাদের হবে, অর্থাৎ টিকিট যত বেশি পরিমাণে তোমরা সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে ইনকামটি হবে।
তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে বলা আছে দেখতে পাচ্ছ তোমাদের 5 বছরের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। দেখতে পাচ্ছ 5 বছরের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগ করাবে। তো এখানে তোমরা যদি আরও ভালো যদি কাজ দেখাতে পারো, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 5 বছর আরও 5 বছর এক্সট্রা তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা 5 বছরের পর আরও 5 বছর তোমরা কিন্তু সময় কিন্তু পাবে। অর্থাৎ ভালো কাজ তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। ভালো কাজ দেখালেই তোমাদের সময় সময় কিন্তু আরও বাড়ানো হবে। যেহেতু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পারফরমেন্স কিন্তু অবশ্যই এখানে দেখা হয়। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। আর এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোন হল স্টেশনের অধীনে অথবা তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো, সেই ডিস্ট্রিক্টের নাম বা তোমাদের লোকালিটি যে স্টেশন, সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো। সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ছিল সমস্ত তথ্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।